আল্লাহু আকবার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার। দেশের মানুষজনকে, আত্মীয় স্বজনকে খুব মিস করতেছি, তারপরেও প্রবাসে ঈদ বলে কথা, তাই আমরা আনন্দ ভাগাভাগি করতেছি। ঈদের নামাজ শেষে মোনাজাতে আমরা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। একই দিন সংযুক্ত আরব আমিরাতেও হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দান সৎকার মাধ্যমে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তাই প্রবাসী সহ সকল মুসল্লিদের ঈদ উদযাপন সীমিত পরিসরেই করতে হয়েছে। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পরই মসজিদটিতে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে নেতানিয়াহু প্রশাসন। গাজাতেও ধ্বংসস্তূপের মাঝেই ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করে। ইরাকের রাজধানী বাগদাদের শেখ আব্দুল কাদির আল কিলানি মসজিদে ঈদের প্রধান জামাত হয়। অংশ নেন নারীরাও। শত্রুর বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান মুসল্লিরা। ইসরায়েলি হামলার মুখে লেবাননেও হয়েছে ঈদের জামাত। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। মিশর ও জর্ডানেও নানা আয়োজনে ঈদ উদযাপন করেন মুসল্লিরা। বৈরী আবহাওয়ায় কানাডার টরেন্টোর বাঙালি কমিউনিটির প্রধান ঈদের জামাত এবার ইনডোরে আয়োজন করা হয়। স্থানীয় সময় সকাল 9:30টায় শুরু হয় ঈদের নামাজ। পরে কোলাকুলি আর সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। পরে কমিউনিটিকে শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় কাউন্সিলর, এমপি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। একসাথে টরেন্টোবাসীরা, সকল মুসলিম ভাই বোন এবং বাংলাদেশিরা বিশেষ করে এখানে এসে একসাথে নামাজ পড়েছি। সবাই মিলে আজকে আমরা ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজের পর আমরা সবাই মিলে মিষ্টিমুখ করবো। রয়েছে সুস্বাদু সেমাই এবং মজাদার তেহারি। অনেক সুন্দর আয়োজন, সেজন্যই ভালো লাগছে। ঈদ মোবারক। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুইডেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ডেও ঈদের নামাজে ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে জার্মানিতেও ঈদুল ফিতর উদযাপিত হয়। এটা আমার প্রথম ঈদ জার্মানিতে, তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ফিনল্যান্ডের ইনডোর স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদের জামাত। এতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন সবাই। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত হয় পিয়াজ্জা ভিক্টোরিও পার্কে। ভেনিসে গ্র্যান্ড মসজিদ প্রকল্পে সবচেয়ে বড় জামাত হয়। অংশ নেন প্রবাসীরাও। আমরা ইতালির ভেনিসে খোলা মাঠে, খোলা আকাশের নিচে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। এজন্য আমরা অনেক আনন্দিত। ঈদের নামাজের সবাই আমরা খুশি। ঈদ মোবারক। ঈদ মোবারক। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপেও উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। দেশটির রাজধানী মালের জাতীয় ঈদগাহ সহ বেশ কয়েকটি মসজিদে স্থানীয়দের সঙ্গে নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এদিন ঈদের নামাজ হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। নাদিম মারজান, সময় সংবাদ।